আজকে সোমবার যেমনটা কথা ছিল চলে এসেছি। আজকে পোর্টফোলিও রিভিউ করবো আমার। আমি বলেছি পার ডে রিভিউ করে দেখাবো যে আমার পোর্টফোলিও কেমন পারফর্ম করছে। চলুন আজকে শুরু করা যাক। আজকে শুধু পোর্টফোলিও রিভিউ না, পোর্টফোলিও রিভিউয়ের সঙ্গে আজকে আমি আমার কিছু স্টক নিয়ে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করবো। ভিডিওটা মন দিয়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো ফার্স্ট শুরু করা যাক হচ্ছে কী হলো। আজকে নিফটি 50 আমাকে হারিয়ে দিয়েছে। যেমন আজকে দেখুন আমার রিটার্ন হচ্ছে ওয়ান ডে রিটার্ন হচ্ছে 1.33%, আর সেখানে নিফটি 50 রিটার্ন দিয়েছে 1.60%। আজকে আমি হেরে গেছি, হার স্বীকার করে নিচ্ছি। কিন্তু সেন্সেক্সের কাছে কিন্তু আমি হারিনি। সেন্সেক্সের থেকে প্রায় দ্বিগুণ রিটার্ন আজকে আমি জেনারেট করেছি। তো ওভারঅল খুব একটা খারাপ নয়, ঠিক আছে। আজ যে সব দিন জিতলে তো হয় না, কোনো দিন হারটাও স্বীকার করতে হয়। এনিওয়ে, আজকে তাহলে প্রতিদিন আমি আমার মাল্টিব্যাগার নিয়ে কথা বলি। আমি মাল্টিব্যাগারগুলো আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। আমার ভালো লাগে মাল্টিব্যাগারগুলো দেখতে, যে এগুলো আমি অ্যানালিসিস করে স্টকগুলোতে ইনভেস্ট করেছি, সেগুলো আজকে আমাকে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। আই রিয়েলি ফিল প্রাউড। তারপরে হচ্ছে আজকে ডিসকাস করব যে কিছু এমন স্টক যেগুলো আমাকে খারাপ রিটার্ন দিয়েছে, মানে এখনও অবধি পজিটিভ রিটার্নে আসেনি, আমি লসে আছি লাগানোর পরে। তাহলে সেই স্টকগুলোর মধ্যে আমি কিছু স্টক পিক করব এবং সেগুলো নিয়ে আমার কি মনে হয় সেটা আমি শেয়ার করব। এটা একান্তই আমার মানে ইন্ডিভিজুয়াল একটা পোর্টফোলিও, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। অতএব এটাকে আপনারা বাই সেল কোনো কিছু রেকমেন্ডেশন নেবেন না, জাস্ট ফর এডুকেশনাল পারপাস আপনারা এটা দেখতে পারেন, কিছু চাইলে এখান থেকে কিছু শিখতেও পারেন। চলুন শুরু করা যাক। তাহলে আজকে আমি একদম শেষ থেকে শুরু করি, যেগুলো আমাকে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তার মধ্যে একটা স্টক আজকে আমি ধরি, পিআই ইন্ডাস্ট্রিজ। পিআই ইন্ডাস্ট্রিটা আমি আগেও বলেছি, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টকস। এবার সেই স্টকে আমি কবে লাগিয়েছিলাম দেখে নিই। আমি এই স্টকে ইনভেস্ট করেছিলাম, দেখা যাক, হ্যাঁ এই দেখুন, এই স্টকে আমি ইনভেস্ট করেছিলাম বহুদিন আগে। ফার্স্ট আমি ইনভেস্ট করেছিলাম 8ই মে 2025। সেখানে দেখুন 3661 টাকা আমার অ্যাভারেজ প্রাইস ছিল। আজকে সেটা কমে কোথায় দাঁড়িয়েছে, প্রায় 2777 টাকা মতো, 793 টাকা। মানে আমি সিগনিফিকেন্ট প্রায় 24% আমি লসে আছি। তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত? আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, শেয়ার মার্কেটে প্যানিক করেছো তো গেছো, যে ডারেগা ও তো মারেগা, সিম্পল কেস। আজকে একটা জিনিসে যেটা আমি পার্সোনালি যেটা এই কোম্পানির ক্ষেত্রে ফিল করি, পিআই কোম্পানি কী করে সেটা আপনাদের একটু বলে দিই ছোট্ট করে। পিআই ইন্ডাস্ট্রি করে কি, বিভিন্ন এদের অনেক সায়েন্টিস্ট আছে, এরা সায়েন্টিস্ট কেমিস্টদেরকে হায়ার করে, বিভিন্ন পেটেন্টের উপরে এরা মলিকিউল বানায়। এগ্রিকালচারাল প্রোডাক্ট, না এগ্রিকালচারের যে আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি সেগুলো ওরা বানায়। পিআই ইন্ডাস্ট্রি মেনলি ওই অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে, এই সেক্টরের মধ্যে পড়ে। তাহলে সেই জিনিসগুলো বানায়, এবং যেহেতু এর একটা পেটেন্টের জন্য মলিকুলগুলো বানায়, আপনারা জানেন যে পেটেন্টের একটা এক্সক্লুসিভ রাইট থাকে, সেই কারণের জন্য এইটা সবসময় প্রফিটেবল একটা কোম্পানি হিসেবে থাকতো। কিন্তু এই 2026-এর প্রথমের দিকে সম্ভবত পিআইয়ের একটা খুব ইম্পর্টেন্ট পেটেন্ট, যেটা হচ্ছে এদেরকে ম্যাক্সিমাম রেভিনিউটা দিত, সেই পেটেন্টের ডেট এক্সপায়ার করে গেছে। পেটেন্টের আপনারা জানেন কি আমি জানি না, আমি বলে দিই, পেটেন্টের একটা ভ্যালিডিটি থাকে। মানে ধরুন কোনো একটা সায়েন্টিস্ট বা কোনো একটা কোম্পানি, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ একটা মলিকুল সিনথেসাইজ করলো, সেই মলিকুলটার উপরে বেস করে তারা একটা যখন মলিকুল বানিয়ে সেটা মার্কেটে ছাড়ছে, তাদের যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা খরচা আছে, সেই খরচাটা তোলা অবধি পেটেন্টের একটা ভ্যালিডিটি থাকে। এটা লিগাল, যেটাকে আমরা সম্ভবত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এরকম কিছু একটা থাকে, যে ওই টাইমে ওই পেটেন্টের বেসিসে বা ওই মলিকুলটা বিক্রি করে যে কোম্পানি ওই মলিকুলটা বানিয়েছে সেই এক্সক্লুসিভলি ওটা বিক্রি করতে পারবে। ফলে তার স্বাভাবিকভাবেই মার্জিন বেশি থাকবে, ফলে তার প্রফিটটাও অনেকটা বেটার হবে। এইটা এই কারণেই করা, যে সে যে রিসার্চ করে এতদিন কম্পাউন্ডটা বানিয়েছে, সে যে আমাদের সোসাইটিকে একটা কম্পাউন্ড গিফট করছে, তাহলে তাকে সেই কস্টটাকে তুলে দেওয়া আমাদের সেটা কর্তব্য। তো এটা একটা রুলের মধ্যেই পড়ে। তো সেই পিআইয়ের একটা ইম্পর্টেন্ট পেটেন্ট, যেটা এর একটা রেভিনিউর একটা বড় পার্ট ছিল, সেটা ভ্যালিডিটিটা চলে গেছে। তার মানে কি, সেই পেটেন্টটা থেকে এখন পিআইয়ের যারা কম্পিটিটর কোম্পানি আছে তারাও কিন্তু মলিকুলটা বানাতে পারবে। তো এইটা হচ্ছিল পিআইয়ের একটা গল্প। তো সেই কারণের জন্য স্বাভাবিকভাবেই যা হয়, শেয়ার মার্কেট সেন্টিমেন্টে চলে। তো সেই ক্ষেত্রে কি পিআইয়ের প্রফিটটাও একটু কমেছে। আমি দেখাচ্ছি আপনাকে প্রফিটটা। দেখুন জেনারেলি আমি আসি, তারপরে আমি ডিটেলস আসবো। দেখুন প্রফিটটা কিন্তু ওর কমেছে। যদি আমি ইয়ারলি 2026-2026-এর প্রফিট কিন্তু সিগনিফিক্যান্টলি কমেছে। তো সেটা একটা বড় কারণ পিআইয়ের এখন মানে শেয়ারের এফেক্ট পড়া। এবারে আসি, তাহলে কি করা উচিত? যদি আমি কি করা উচিত, আপনি কি করবেন আমি জানি না। আমি এই মুহূর্তে আমি পিআইয়ের উপর একটু ভরসা রাখি, মানে আমার পার্সোনালি মনে হয়। তো সেই কারণে আমি আপাতত, মানে পরে কি মুহূর্তে কী হবে জানি না, বাট আপাতত আমি তো এতটা লসে আমি বিক্রি করবো না, কারণ আমি জানি আমার মনে হয় এই কোম্পানিটার মধ্যে পোটেনশিয়াল আছে, ভবিষ্যতে এটা উঠে যেতে পারে। এবারে আরেকটা জিনিস এখানে আপনি দেখতে পাবেন অ্যাবাউট দ্য কোম্পানি, কবে এই কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল, হ্যান তেন। এই যেটা বললাম এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি, অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা বিলং করে। এরপরে আসি এর ফান্ডামেন্টালসের মধ্যে যেটা আপনাদেরকে দেখতে হবে, মার্কেট ক্যাপ হচ্ছে 41,000 কোটি টাকা, যথেষ্ট, মানে এটা একটা মিড ক্যাপ
কোম্পানি বলতে পারেন। আরও হচ্ছে রিটার্ন অন ইকুইটি 11.76%, গুড। এটা আরও অনেকটা বেশি ছিল, এটা এখন কমে গেছে। P31.59 ঠিকঠাক প্রাইস এই মুহূর্তে আমার মনে হচ্ছে, হালকা একটু ওভার ভ্যালুডের দিকে আছে। আদারওয়াইজ গুড পয়েন্ট হচ্ছে ডেট টু ইকুইটি, মানে কোম্পানির ধার খুবই কম, সেটা একটা ভেরি গুড সাইন। ওকে, এইটা আপনাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম। এরপরে আছে হ্যাঁ, এরপরে দেখুন এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে কি, এই কোম্পানিতে কাদের কাদের স্টেক আছে। লাইক প্রোমোটার মানে কোম্পানি যারা মালিকানা, প্রোমোটারের মালিকানা এখন দেখি। ধরুন আমি এটা জুন 2026, জুন 25 ছিল, 2026 দেখুন 46% প্রোমোটার আছে। 46% হচ্ছে প্রোমোটারের স্টেক আছে, হুইচ ইজ গুড। ডিআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এদের মধ্যে কিছু মিউচুয়াল ফান্ডও পড়ে, তো সেক্ষেত্রে সেটা 31.64%, ইজ ভেরি গুড। এফআইআই আছে 14.3, মানে 14.9%, তখন যদি আপনি টোটালটা মেলান প্রায় 90%, ঠিক আছে, প্রায় 90% আপনার স্মার্ট ইনভেস্টার কাদেরকে বলি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তাই যার মধ্যে মিউচুয়াল ফান্ডও পড়ে যাচ্ছে, তাহলে এদেরকে বলা হয় স্মার্ট ইনভেস্টার মানে কি, এদের কাছে অনেক ইনফরমেশন থাকে, এরা জানে যে একটা কোম্পানিকে ঠিক আমি এই গ্রোটুকু দেখে আর কতটুকু আপনাকে অ্যানালিসিস করে দেবো, এরা কিন্তু অনেকটা জানে যে এই কোম্পানিতে কী হতে চলেছে বা কী হতে পারে, এদের অ্যানালিস্ট আছে, এদের বড় রিসার্চ টিম আছে, তো সেইভাবে এদেরকে ফলো করাটাও একটা গুড পয়েন্ট, ঠিক আছে। এটা হলো, তাহলে সেক্ষেত্রে দেখছেন 90% যদি একটা কোম্পানিতে স্মার্ট ইনভেস্টার থাকে, স্মার্ট ইনভেস্টারের মধ্যে আমি প্রোমোটারকেও ধরছি, প্রোমোটার মালিকানাও আছে, মানে ইটস গুড, মানে 30 ওভারঅল, মানে পাবলিক যদি আমি রিটেল ইনভেস্টার বলি মাত্র 7.45%, ইটস এ গুড সাইন ফর এ স্টক। ওকে, এরপরে এখানে দেখতে পারেন যে কোন কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্টেড আছে, আর কিছু নেই এখানে, এইটুকু আপনি মোটামুটি এখান থেকে জানতে পারবেন। টেকনিক্যাল আমি যেহেতু ট্রেড করি না, তো আমি টেকনিক্যাল সম্বন্ধে খুব একটা, আমি ফান্ডামেন্টালসটাই দেখি একটা কোম্পানি কী করে কি না করে, তো আমি সেটার উপরেই বেশি জোর দিই, ফলে আমি এগুলো আপনাদেরকে সেইভাবে ডিটেলসে আমি বলতে পারবো না। এফএনও তো আমি বারবার বলেছি, ট্রেডিং করবেন তো মরবেন, সিম্পল কেস। ট্রেডিং করতে যাবেন না, ট্রেডিংয়ে কোনো ফিউচার নেই, আমি আপনাকে গ্যারেন্টি নিয়ে বলছি, ট্রেডিংয়ে কোনো ফিউচার নেই, ঠিক আছে। যে বলে সে 5,000 টাকা লস করে দিয়ে আপনাকে, আমি তো আপনাকে প্রতিদিন দেখাচ্ছি আমার পোর্টফোলিও, পার ডে আমি অ্যাটলিস্ট প্রফিটে আছি, যে বেঞ্চমার্ক তাকে আমি রেগুলার বেসিসে বিট করতে পারি, বা অ্যাটলিস্ট তার কাছাকাছি আছি, দেখতে পাচ্ছেন। তাহলে ইনভেস্টিং করুন, ভালো কোম্পানি দেখুন, ভালো কোম্পানিতে অ্যানালিসিস করুন, যদি নাই পারেন অ্যানালিসিস করতে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের পরামর্শ নিন, আমার ভিডিও দেখে আবার ইনভেস্ট করতে যাবেন না, তাহলে ফেঁসে যাবেন, আমি কখন বেরিয়ে যাবো টুক করে আপনি আর বুঝতে পারবেন না। তো সেটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের পরামর্শ নিন যারা সেবি রেজিস্টার্ড, দিয়ে লং টার্মে ইনভেস্ট করুন। এই কোম্পানিগুলো যখন আপনাকে রিটার্ন দেবে না, এসব ট্রেডিং হাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলেন, আজকে এই কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর আমি তো যা বলেছি, আমার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি, যেখানে টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আমি কথা বলেছি, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে আপনারা যাতে না ঠকেন, ঠিক আছে। এই টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা কাইন্ডলি দেখুন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। টাটা, আবার কালকে দেখা হচ্ছে, কালকে দেখা যাক আমার মার্কেট কেমন পারফর্ম করে, আশা করছি ভালোই করবে। হ্যাপি ইনভেস্টিং, বাই।